নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। শিউরি 2 নম্বর ব্লক সভাপতির বুথভিত্তিক সভা কোমা অঞ্চলের খন্না গ্রামে। পৌষ মেলা উপলক্ষে বোলপুর শহরে যান চলাচল নিয়ে জরুরি বৈঠক। আজ সকালে বেলাইন বাস লোকপুরে। এবার সংবাদ বিস্তারিত। শিউরি 2 নম্বর ব্লকের সাঁইথিয়া বিধানসভার অন্তর্গত কোমা গ্রাম পঞ্চায়েতের খন্না গ্রামে শিউরি 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলামের ডাকে একটি বুথভিত্তিক সভার আয়োজন করা হয়। সেখানে অনুব্রত ঘনিষ্ঠ কোমা অঞ্চলের অঞ্চল সভাপতি বলরাম বাগতির ঘনিষ্ঠ উপপ্রধান ও প্রধান সহ সদস্যরা অবশেষে কাজল ঘনিষ্ঠ শিউরি 2 নম্বর ব্লক সভাপতি নুরুল ইসলামের সংগঠনে যোগদান করেন। বুথভিত্তিক সভায় বক্তব্য রাখতে গিয়ে নুরুল ইসলাম বলেন, দলের প্রতি ভালোবাসা এক নিদর্শন। এগুলি আমরা বুঝি। এই দলটাকে বিশৃঙ্খলা করার জন্য নানানভাবে অপচেষ্টা করা হবে। বিগত দিনেও হয়েছে, কিন্তু যারা তৃণমূলকে ভালোবাসেন, যারা তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতা ব্যানার্জিকে, আমাদের নেত্রীকে, আমাদের দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দেন, যারা তৃণমূল দলটাকে করেন, তারাই এই ষড়যন্ত্র ও অপচেষ্টা ব্যর্থ করে দেবেন। এটা আমার অনুরোধ। এসআইআর অনেক দিন ধরেই শুরু হয়েছে, সেটি 4 নভেম্বর থেকে শেষ হয়েছে 15 ডিসেম্বর। সেই কাজ আপনারা নিজের দায়িত্ব নিয়ে করেছেন। বিভিন্নভাবে অশান্তি লাগানোর চেষ্টা করা হচ্ছে। আপনারা সাবধানে থাকবেন। বাক বিতণ্ডা হতে পারে কোনো কারণে, কিন্তু সেটি মারামারির জায়গায় আসবে না, এটা আমার অনুরোধ। এদিন তিনি আরও বলেন, সব বক্তব্যের সঙ্গে আমি একমত নই। তার কারণ হচ্ছে এরা সবাই তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত, এবং তাছাড়া বরুণ মণ্ডল যখন উপপ্রধান ছিল না, তখন সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের একজন অ্যাক্টিভ ওয়ার্কার। এদের সম্বন্ধে জানতে হবে আগে। বরুণ মণ্ডল তো আজকের তৃণমূল কংগ্রেস নয়। বরুণ মণ্ডল দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস দলটা করে আসে। প্রধান, উপপ্রধান সমস্ত সবাই একসঙ্গে আমরা কাজ করছি। এখানকার মেম্বাররা, সংগঠনের যারা বুথ সভাপতি আছে, তারা সবাই আমরা মিলেমিশে কাজ করছি, খুব সুন্দরভাবে করছি। আমরা চেয়েছি যে কোমা অঞ্চল দিয়ে আমরা শুরু করছি, প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা মিটিং করব। হয়তো আমি একা একটা মানুষ এই ব্লকে 101টা ভিলেজ আছে, সব ভিলেজে হয়তো মিটিংটা করতে পারে, কিন্তু আমরা দায়িত্ব ভাগ করে নেব। আমাদের যারা নেতৃত্বরা রয়েছে, হ্যাঁ, তাদেরকে দিয়ে আমরা দায়িত্ব বন্টন করে নিয়ে সমস্ত গ্রামগুলোতে আমরা প্রথম একটা মিটিং করব। তারপরে আমরা অঞ্চলগতভাবে করব, তারপর সেন্ট্রালি ব্লকে আমরা সভা করব বড় করে। এটা আমাদের পরিকল্পনা আছে। তো সেইভাবে সেই প্রসেস এটা শুরু হয়েছে। সবাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, তৃণমূল কংগ্রেসের আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কোমা অঞ্চলকে কেন বেছে নেওয়া? আমরা শুরু করলাম এখান থেকে। কোমা অঞ্চল হচ্ছে শিউরি 2 নম্বর ব্লকের সর্বকনিষ্ঠ অঞ্চল, মানে 9টি বুথ আছে সবে, খুব ছোট অঞ্চল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, শিউরি। ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা 2025 সালে অনুষ্ঠিত হতে চলেছে। আর মাত্র কয়েকটা দিন বাকি। তার আগেই বোলপুর পৌরসভায় যান চলাচল নিয়ে একটি জরুরি প্রশাসনিক বৈঠকে আয়োজন করা হয় আজ মঙ্গলবার 16 ডিসেম্বর। বোলপুর শহরের সবথেকে বড় সমস্যা হলো টোটো চলাচল নিয়ে। শহরে টোটোর দৌরাত্মে যানজটের সৃষ্টি হয়। তাই পৌষ মেলা উপলক্ষে শহরে যাতে কোনো রকম যানজটের সৃষ্টি না হয়, তার জন্যই প্রশাসনিক বৈঠক। এই বৈঠকে বোলপুর শহরে কোন দিকে টোটো যাতায়াত করবে তা ঠিক করে দেওয়া হয়। গত বছর অর্থাৎ 2024 সালে টোটো চলাচলের যে রাস্তা ছিল এবং যেখানে নো এন্ট্রি ছিল, সেগুলি একই থাকছে। আরেকটি বড় সমস্যা টোটো ভাড়া নিয়ে, কারণ বাইরে থেকে বহু পর্যটক আসেন, তারা যাতে বিভ্রান্ত না হন তার জন্য টোটো ভাড়া নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যাতে সঠিক ভাড়া নেন টোটো চালকেরা। টোটো চালকদের জন্য ভাড়ার তালিকা করে দেওয়া হয়েছে। এদিন বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় জানান, আমরা সবাই ছিলাম, আমার সঙ্গে এসডিপিও আছে, আমাদের চেয়ারপারসন ম্যাডাম আছেন, আইসি বোলপুর, ওসি শান্তিনিকেতন, আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট আছেন, সঙ্গে ইও আছেন এখানকার। যেটা আলোচনা ছিল তার দুটো ইস্যু আছে। একটা হলো টোটো রুট গতবারের মতোই থাকছে, অর্থাৎ যে রুটে টোটো গতবার চলেছে বা নো এন্ট্রি ছিল তা একই রাখছি আমরা। আমাদের এদিকে জীবক ফার্মেসি, এদিকে হচ্ছে ওই
সঙ্গীত ভবনের আগে একটা টোটো আটকানোর জায়গা হবে, নো এন্ট্রি হবে। এদিকে হলো রয়্যাল বেঙ্গল হোটেলের কাছে একটা, আর জনতা ফার্মেসির কাছে একটা। এর মাঝখানে টোটো চলছে না, মানুষ হাঁটাচলা করবেন, এবং সেটা আমি মনে করছি যে সব দিক ভেবে 300-400 মিটার হয়তো কোনো কোনো সময় হাঁটতে হতে পারে। টোটো স্ট্যান্ড আমরা বেশ কয়েক জায়গায় করবো, যেখানে টোটো রাখা যাবে, যেমন আমাদের দূরদর্শন কম্পাউন্ডের মাঠ আছে বা অন্যান্য জায়গায় টোটো থাকবে, টোটো ওনারা পাবেন। টোটো নো এন্ট্রি পয়েন্টে আমাদের এবং মিউনিসিপ্যালিটি ম্যাডামের পক্ষ থেকে দুটো করে টোটো থাকবে, যাতে বয়স্ক কোনো লোক থাকলে তাদেরকে আমরা কেটার করতে পারি মেলা অবধি। সেটা গতবারও ছিল, এবারও থাকছে আমাদের টোটো, এবং টোটো সার্ভিস থাকবে ফর দ্য এল্ডারলি পিপল। এই হলো টোটো রুট, এই নো এন্ট্রি রুট টোটোর জন্য বলা হলো। আর আমরা সেকেন্ড পয়েন্ট করছি যে যেহেতু দুটো লোক আসেন, এখানে বাইরে থেকে লোক আসেন, জানা সম্ভব নয় টোটো রেট কি আছে, এখানে টোটো কিরম পয়সা নিয়ে কাজ করবে, কত দূর যাবে। আমরা বিভিন্ন জায়গায় শহরের প্রায় 10খানা জায়গাতে একটা টোটোর চার্ট টাঙিয়ে দেবো, রেট চার্ট টাঙিয়ে দেওয়া হবে। সেই রেট চার্টটা এখানে ঠিক করা হলো। উইথ আবার হারুবাবু এখানে ছিলেন, উনি টোটো রিপ্রেজেন্ট করছেন ওনাদের টোটো ভাইদের। তো রেট চার্ট যেটা ঠিক করা হলো সেটা হলো যে 15 রুপিস পার কিলোমিটার পার হেড। আমি মিডিয়া বন্ধুদের ভাইদের বলবো এটা সবার মধ্যে সার্কুলেট করতে। টোটো চার্ট মেলা দিনের জন্য 23 থেকে 28 15 রুপিস পার কিলোমিটার পার হেড হিসেবে টোটো রেট চার্ট সবাই মিলে ঠিক করলাম, ইনক্লুডিং এভরিবডিজ কনসেন্ট। এটা টোটো ভাইদের পক্ষে সুবিধে, আমরা চার্ট টাঙিয়ে দিলে যারা বাইরে থেকে আসছেন তাদের পক্ষে সুবিধে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে 4র্থ শ্রেণী। দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম, 5ম থেকে 8ম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন দুবরাজপুরের বুকে এক অনন্য নাম। শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের দুটো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে ক্লাস 4, এবং দ্বিতীয় বিভাগ 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য, পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ গড়ে দেবার জন্য বদ্ধপরিকর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্যানন্দের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার
বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেক ও মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসাও এখানে করা হয়, ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিরীক্ষা, সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্স-রে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ, অভেন্দ্র শ্যামল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। আজ মঙ্গলবার 16 ডিসেম্বর সাত সকালে বেলাইন হয় একটি বাস লোকপুরে। বেনাচিতি রাজনগরগামী যাত্রীবাহী সত্যব্যতী নামের বাসটি রাজনগরে আসছিল। সকাল 8:30 নাগাদ খয়রাসোল ব্লকের লোকপুর থানার ভাটটির কাছে জঙ্গলে একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে ঘটে বিপত্তি। বাসটি রাস্তা থেকে নেমে যায় জঙ্গলে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই, কিন্তু কিছুটা হলেও আতঙ্কে যাত্রীরা। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।